হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে একটা নতুন পদ নিয়ে। যেটা হলো আজকে কপি মাঞ্চুরিয়ান করবো, মানে ফুলকপির মাঞ্চুরিয়ান। দেখো, ফুলকপি সোনিয়া গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছে। এর মধ্যে নুন দেওয়া আছে। হ্যাঁ, নুন দেওয়া আছে। পোকা পোকা থাকলে বেরিয়ে যাবে। এখন শীতের ফুলকপি তো সেদ্ধ একটুখানি করলেই কি হবে, সব ভেঙে যাবে। তো দেখো, সোনিয়া এই ফুলকপিগুলো নিয়ে নিচ্ছে। তো সঙ্গে কাটা আছে আদা কুচি আর রসুন কুচি। এটা আমাদের একটু পরে লাগবে। তো এইটা নিয়ে নিচ্ছে এখানে। এরপর আমরা এটাকে ম্যারিনেট করব। কীভাবে ম্যারিনেট করব সেটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, জল ঝরিয়ে আমাদের সব ফুলকপি বের করে নেওয়া হয়েছে। এবার আমরা এর ভেতর জিনিসপত্র মেশাবো। তো প্রথমে মেশাবো আমরা ময়দা, বাইন্ডিংটা থাকার জন্য। ব্যাস, ময়দা তোমরা 3 টেবিল স্পুন মতন দেবে একটা গোটা ফুলকপিতে। 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার দাদা, ব্যাস, এনাফ। একটু আদা পাউডার, জিঞ্জার পাউডার, একটু রংটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি মির্চ, আরেকটু আরও লাগবে রঙের জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ, একটু হলুদ, আর পরিমাণ মতো নুনটা দিচ্ছি আমরা। হ্যাঁ, ব্ল্যাক পেপার দেবো একটু, 1 টেবিল স্পুন মতন, ব্যাস। আর নুন আর একটু লাগবে। এটাকে আমরা জল দিয়ে মিশিয়ে সুন্দর করে মেখে রাখবো। দেখো, আমাদের জল দিয়ে একটু ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটা একটু রেস্টে থাকুক। এরপর আমরা কড়াই বসিয়ে বাকি কি কি লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, তেল আমরা দিয়ে দিয়েছি। আমাদের এটাও কমপ্লিট। এটা কী হয়, আমরা একটু ক্রিস্পি করার জন্য গোবি মাঞ্চুরিয়ান বানাচ্ছি। একটু ফুলকপিটাকে একটু কর্নফ্লাওয়ারে ভিজিয়ে দিলাম। এবার এই ব্যাটারে মাখিয়ে মানে গায়ে মাখিয়ে নেবো, নিয়ে তেলে ছাড়বো। তাহলে তেল আমাদের রেডি, খুবই গরম হয়ে গেছে। চলো, তো নিয়ে ছেড়ে দেবে। চলো ছাড়া হোক। এই সবকটা এরকম ভেজে নেবো আমরা। এবার টাইম নিয়ে কিছুটা করে আমরা ফিরে আসি। বন্ধুরা, আমরা বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা শীতকালে গলে যায় বলে ডাইরেক্ট সেদ্ধ করে, এটা আমাদের একটু টাইম লাগবে। প্রত্যেকটাই 5-6 মিনিট করে লাগবে। তো আমরা তেলও খুব কম দিয়েছি। তেল খাওয়া শরীরের জন্য ভালো না। তো আমরা এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে এটাকে ফ্রাই করে সব তুলবো। রেখে দাও বন্ধুরা। ফুলকপি যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা ওর অন্য ব্যাটারটা তৈরি করে নিই। দেখো, প্রথমে এই গেল আমাদের টমেটো সস, সসেরই খাবার। ব্যাস, টমেটো সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস দুটাই ব্যবহার করবো। সয়া সসটা আমার পার্সোনালি অপছন্দ, ওটা আমি দেবো না। তোমরা যদি ইচ্ছা করো তো দিতে পারো। ব্যাস, সেটা হলো রেড চিলি সস। ওটা তোমরা টমেটো সসটা 4 চামচ, রেড চিলি সস গ্রিন চিলি সস 2 চামচ করে দেবে, একটা গোটা এসে। ব্যাস, এই হয়ে গেল আমাদের ব্যাটার রেডি। এটা আমরা মিক্স করে রেখে দেবো। তারপর টমেটোটা আগে ফুলকপিটা ভাজা হোক, তারপর আমরা সব বাকি প্রসেসগুলো করবো। দেখো বন্ধুরা, লটের ফুলকপি আমাদের হয়ে গেছে। সোনিয়া নামিয়ে দিচ্ছে। আমরা টিপে চেক করে নিচ্ছি। ব্যাস বাবু, এই তো এটাই নামাও না, এটা নামাও। তো পাত্র আমাদের এসে গেছে। পাত্রে সোনিয়া নামিয়ে দিচ্ছে। ঠিক কীরকম কতটা ভেজেছি তোমরা দেখতেই পাচ্ছ। 5-6 মিনিট করে তোমরা এপিটোপিট করে ভাজবে। 10 মিনিট লাগবে, 10-12 মিনিট। আর সেদ্ধ যদি করতে পারো তোমরা নিজেদের, খালিটা ফুলকপি না ভেঙে, তাহলে 5 মিনিট ভাজতেই হয়ে যাবে। তাহলে এপিট 5 মিনিট, ওপিট 5 মিনিট। দেখো, আমাদের কর্নফ্লাওয়ার ছড়ানো। তো চলো, এটা আমরা লাস্ট লট ছেড়ে দিচ্ছি। অবশ্যই সাদা তেলে করবে। দেখতে পাচ্ছ এটা সাদা তেলেই করা। ক্রিস্পি হওয়ার ক্যালিটাও তোমাদের দেখিয়ে দিলাম। যে কীরকম কর্নফ্লাওয়ার বেঁচে। চলো এইটা ভেজে নিই, ভেজে না পর ফিরে আসি। দেখো বন্ধুরা, আমাদের সেকেন্ড লাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটাকে কী করবে, সোনিয়া নামাবে। নামিয়ে আমরা বাকিগুলো রেডি করে রেখেছি, দেবো। আর এটাকে ব্যাটারে ফেলবো আর তৈরি করবো। চলো, সেকেন্ড লাটা আমাদের উঠে গেল। তেল আমাদের গরমই আছে, তেল বেশি দেবো না আমরা। এর ভেতর আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা
কাটা আছে দিয়ে দেবো, আর দেবো একটু ব্ল্যাক পেপার। এই চলে গেল রসুন, চলে গেল কাঁচা লঙ্কা। একটা ফুলকপির জন্য আমরা 3টে কাঁচা লঙ্কা কেটেছিলাম, যেহেতু ব্ল্যাক পেপার আমরা দেবো, একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। আর দেবো 2টো লাল শুকনো লঙ্কা, একটুখানি দেবো ব্ল্যাক পেপার, ব্যাস ব্যাস। আর 2টো লাল শুকনো লঙ্কা। সব কিছু ভেজে নিয়ে আমরা এটাকে নুনটা দেবো। আগে এটা হয়ে যাক, কাঁচা গন্ধটা চলে যাক, তারপর আমরা নুনটা দেবো। দেখো বন্ধুরা, কাঁচা গন্ধটা চলে গেছে। 2 মিনিট আমরা বেশি ফ্লেম দিয়ে ভেজে নিলাম। এবার যে সসটা মিশিয়ে রেখেছিলাম সেই সসটা আমরা দেবো। এই চলে গেল সস। এবার চলে যাবে 1/2 টেবিল স্পুন মতন নুন, আর একটু লাগবে মনে হয়। আর একটুখানি টেস্টের জন্য চিনি। সসেও মিষ্টি আছে, তবু আমরা টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেবো। নিয়ে 1/2 টেবিল স্পুন চিনি, এটা আমরা মিক্স করিনি, মিক্স করে ফিরে আসবো। তোমরা কিন্তু এটা দিয়ে ছেড়ে দেবে না, আর বেশি তেল তেল দেওয়া নেই, নাড়তে থাকবে যতটা কাঁচা গন্ধ চলে যায়, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। চলো, কাঁচা গন্ধ প্রায় চলেই গেছে, আর 1 মিনিট ছেড়ে আমরা এটা ফুলকপিটা ভেজাবো। বন্ধুরা, কাঁচা গন্ধ চলেও গেছে, সব হয়ে গেছে। এবার আমরা কী করবো, ফাইনালি আমাদের ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে এখানে একটু ফুলকপিটা এরপর ইনগ্রিডিয়েন্ট একটুখানি কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এটা মশলাপাতিগুলো ঢোকার একটু টাইম দেবো, একটু ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। তোমরা ইচ্ছা করলে চিনির বদলে কিন্তু মধুও দিতে পারো। তাই বারবার বললাম, দেখো গায়ে গায়ে মেখে গেছে, তো একটুখানি আমরা ওয়েট করবো এটা আর একটু মিশে যাওয়া, তারপরে আমরা এটা তুলবো। তাহলে আমরা ফিরে আসছি 2 মিনিট পর। দেখো বন্ধুরা, এই আমরা নামাতে চলেছি। আমি ড্রাই বানালাম, ড্রাই এরা রুটি দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যায়, এরা রুটি দিয়ে খাবে, তো ড্রাই বানালাম আজকে। এটা বানানোর পর আমরা তুলে লাস্ট আমরা একটা অপশান দেবো, সেটা তোমরা দেখে নিয়ে আমরা কি মেশাচ্ছি। তো আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কতটা তেলও ছেড়ে দিয়েছে, এই গ্যাস বন্ধ হয়ে গেল। তো চলো এটা নামাচ্ছে সোনিয়া। এই চলে গেল আমাদের ড্রাই গোবি মাঞ্চুরিয়ানের গোবি। এর উপর আমরা কী করবো, তোমরা পেঁয়াজ পাতা থাকলে পেঁয়াজ পাতা দিয়েও করতে পারো, আমি পেঁয়াজ পাতা দেবো না, আমি একটু দিয়ে এটাকে সাদা তিল দিয়ে এটাকে কী করবো, গার্নিশিং করে দিলাম। দেখো এবার এইটা তিলটা এখানে বসে যাবে। তাহলে এভাবেই বানিয়ে নেবে তোমরা গোবি মাঞ্চুরিয়ান। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। খুবই সহজভাবে দেখালাম, বেশি কঠিন কিছু দেখায়নি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো। টাটা, বাই বাই, আমাদের পাশে থেকো।